ভিডিও দিচ্ছি তো, ভিডিও দিন কি। আচ্ছা দেখেন, আমরা যে লোগোটা বানানোর জন্য আপনাদেরকে দিছি প্র্যাকটিস করার জন্য, সেই লোগোটা আপনারা তৈরি করবেন। কারণ এই লোগোটা আমরা বাসায় আপনাদের কম্পিউটারে প্র্যাকটিস করবেন। আমরা আরেকটা লোগো তৈরি করব। এভাবে আমরা অনেকগুলো লোগো তৈরি করব এবং আপনাদের এভাবে আমরা অনেকগুলো লোগো তৈরি করব। বাট কঠিনও থাকবে, সহজও থাকবে, অনেক রকম থাকবে। কোনোটা পারবেন, কোনোটা পারবেন না। আমরা এগুলো নিয়ে আফসোস করার দরকার নেই। আপনার কাজ হচ্ছে আফসোস হচ্ছে একটাই, চেষ্টা করে যাও। রাইট? আপনার কাজ হচ্ছে কি? ট্রাই মোর এন্ড মোর, বারবার চেষ্টা করে যাও। আপনাকে একবার হয়ে যাবে এরকমও না, এবং সাথে সাথে হয়ে যাবে এরকমও না। ক্লিয়ার? তারপরে আপনি আসি, এখন আপনাদের ক্লাসের বিষয় আসি। আপনাদের অনেকগুলো ক্লাস মিস হয়েছে, রাইট? সেই জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে শনিবার, বুধবার, সোমবার, বৃহস্পতিবার এই 4 দিন ক্লাস করার জন্য, আগামী এক সপ্তাহ বা 15 দিন। শনিবার বুধবার সকালে আর সোমবার বৃহস্পতিবার 2:30টায়। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে, না, শনিবার বুধবার 10টা থেকে 1টা, সোমবার বৃহস্পতিবার 2:30টা থেকে 5:30। ক্লিয়ার? 4 দিন স্কুল খুলবে না সপ্তাহ, আপনি টেনশন করে নিন। স্কুল এক সপ্তাহ আরো 15 দিন না হলে আবার শুরু হবে। আচ্ছা নিয়ে না দখল হবে। আজকে আবার শুরু করছে, সামনে কথা আরো 10 দিন, এক সপ্তাহ আরো ঝামেলা হবে। বুঝেন নাই কথা? সোমবার বৃহস্পতিবার 2:30টায়, শনিবার বুধবার সকাল 10টা থেকে। সোমবার বৃহস্পতিবার কেন বলতেছেন? আপনি এক সপ্তাহের জন্য বলছেন, এক সপ্তাহ ঘরে বসেছিলেন না? শুধু শুধু কথা বলতেছেন, এটা অপ্রয়োজনীয় কথাবার্তা। হ্যাঁ, আপনি এক সপ্তাহ ঘরের মধ্যে বসেছিলেন যে কোনো প্রবলেম হয় নাই। এখন আমি ক্লাস করতে বলছি যে আপনার প্রবলেম এরাই শুরু হয়েছে। কয় আপনাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ। যেটা বলতেছেন সেটা হচ্ছে অযৌক্তিক কথাবার্তা। বিকজ আপনার কলেজ খোলা আছে না, ইউনিভার্সিটি খোলা আছে না, স্কুল খোলা আছে না, প্রবলেমটা কি আপনার? হ্যাঁ, কি খোলা? টিউশন আপনি চেঞ্জ করে না, এটা তো আপনার কাছে এসে করা। আমরা যে লোগোটা করছি এখানে টিকের কাজ রাইটারিং লিখো, এখানে আপনি এক্সপ্যান্ড করেন। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে এক্সপ্যান্ড করার জন্য এটা তো সিলেক্ট হচ্ছে না। এক্সপ্যান্ড সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট আছে বর্তমানে, আপনি এক্সপ্যান্ড করেন। হ্যাঁ, যদি আপনি আসতে না পারেন সেক্ষেত্রে আপনি ভিডিও দেখে নেবেন, বাট ক্লাস চলমান থাকে। এখন আমার এখানে 10 জন ক্লাস করতেছে, 10 জন ফ্রিল্যান্সার হয়ে যাবে এরকম না, আর 10 জনের কাজ শিখে বলতে পারবে এরকম। ঠিক আছে? আপনি একটা ইউনিভার্সিটিতে যখন অনেকগুলো স্টুডেন্ট পড়ে, সবগুলো বিশেষ করে রয়েছে, স্বাভাবিক। কারণ আপনি সময় দিবেন, আপনি কাজ করবেন, আপনি বেনিফিটেড হবেন। আর আপনি সময় দিবেন না, কাজ করবেন না, ইজ আপ টু ইউ। ঠিক আছে? এখানে আমি জোর করে আমার কাজ করে দেওয়ার, কিন্তু আমি আপনার যে অপরচুনিটি দিচ্ছি যে সপ্তাহে 4 দিন আপনি ক্লাস করতে পারবেন। 4 দিন কি, একদিন 2 দিন সকালে, 2 দিন বিকালে। যার সমস্যা থাকবে আসবেন, যার সমস্যা থাকবে আসবেন। কিন্তু সবগুলো ক্লাসেই কি হবে, এই ধরনের লোগোগুলো ডিজাইন করা হবে। এরকম 15 থেকে 20টা লোগো তৈরি করব। ক্লিয়ার? দেন আজকে যে লোগোটা দেখেছি, এখানে অনেকগুলো টেকনিক, অনেকগুলো বিষয় কি করেছি আমরা দেখাইছি, রাইট? অনেকগুলো টেকনিক ছিল না, একটা সিম্বল থেকে সেটাকে আমরা শেপে রূপান্তর করেছি। হ্যাঁ ঠিক আছে, এটা আমি মানি, এটা কঠিন, এটা আপনাদের সময় লাগবে। এটা যতটুকু শিখছেন, বাকিটা যদি আপনি বাসায় গিয়ে একটু চেষ্টা করেন, আপনার এটা সাকসেস হয়ে যাবে। কিন্তু এখন যে সবকিছু হয়ে যাবে এমন নয়। কারণ কারণ একটাই, কারণ আপনার ব্রেন তো নেওয়ার ক্ষমতা আছে, কতটুকু নিবে সেটাও কি আপনি বারবার চেষ্টা করবেন। আচ্ছা আসেন এটা এটা তৈরি করি। এটা হচ্ছে আমরা রাউন্ড রেক্টাঙ্গুলার টুলস ব্যবহার করছি। এটা কি করছে, যেহেতু এখানে রাউন্ড, তাহলে এখানে একটা রাউন্ড টুলস আছে, রাউন্ড রেক্টাঙ্গুলার টুলস আছে। অথবা রাইট বাটন ক্লিক করে এখানে ফিটে রূপান্তর করি, রাইট? তাহলে এখান থেকে একটা ক্লিক করলাম 30 ফিট, তারপরে এখান থেকে ক্লিক করলাম, জি জি হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ
হ্যাঁ বুঝছি, চিনছি তো। হুম, বুঝি নাই। খোলা আছে তো। হ্যালো। হ্যাঁ খোলা আছে তো। খোলা আছে। 5টা পর্যন্ত থাকবো। 5টা 5:30 কত পর্যন্ত? 6টা পর্যন্ত খোলা থাকবে। অফিস খোলা থাকবে। আর দেখেন, তাহলে একটা রেক্টেঙ্গুলার নিলাম, সেটাতে 30 ফিট, 30 ফিট এবং 30 ফিট দিলাম। আসুন, পর্যন্ত আসেন না। ফিট, পিক্সেল যেটাই নেন, ইঞ্চি যেকোনো একটা কিছু নিতে পারবেন। সমস্যা নেই, এটা নিয়ে জরুরি কথা না। এই রাউন্ড একটা যেটা হচ্ছে আমার যে অবস্থা। আমার তো দুর্যোগ অবস্থার মধ্যে আছে, আমার তো ভালো আছে না। হ্যাঁ, আপনারা দেখেন, রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস নিলাম। রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস নিয়ে এখানে 30 ফিট এবং এখানে দিলাম 100 পিক্সেলস, 100 পিক্সেল এবং 30 পিক্সেল দিলাম। তাহলে দেওয়ার পরে ওকে দিলাম। দেওয়ার পরে এটাকে ওকে দেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা কালার দিই এখানে, এবং এখানে 4 ফিট দিলাম, মানে এটা। তাহলে অ্যাস্টক কালার এবং ফিল কালার দিছি। আমি চাইলে এটাকে আরো বড় করতে পারবো, লাগবে না, থাক এতটুকুই থাক। এটা কি করতে পারবো, আরো বড় করা যাবে। তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। অবজেক্ট থেকে কি করে নিব, এক্সপান্ড করে নিব। অবজেক্ট থেকে কি করে নিছি, এক্সপান্ড করার পরে শেপ ফাইলার টুলস দিয়ে একসাথে করে দিতে পারবো এটাতে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখানে তাহলে কয়টা, এই একটা, এখানে হচ্ছে 2টা। আচ্ছা, কন্ট্রোল জেড। আমি একটু আগে নর্মাল কালার দিই। কি নিলাম, 30 ফিট, 30 ফিট, 100 ইন্টু আমি এখানে সিম্পল কালার দিই, মানে কোনো গ্রেডিয়েন্ট কালার নয়, কারণ গ্রেডিয়েন্ট কালার এক্সপান্ড করলে অনেকগুলা হিসি দাগ হয়ে যায়। এখানে 4 পিক্সেল কি দিলাম, স্টক দিলাম। দেওয়ার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। অবজেক্ট থেকে কি করলাম, এক্সপান্ড। এক্সপান্ড করার পরে শেপ ফাইলার টুলস দিয়ে আমি এটাকে একসাথে করে দিলাম। কয়টা, এটা একটা শেপ, এটা একটা শেপ, দুইটা শেপ আলাদা করে দিলাম। দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ঠিক আছে, গেল এটা। যাওয়ার পরে আমি এইখানে আরেকটা টুলস নিব, ইলিপস টুলস। এটা কত নিব, যেটা ওটা 30 ফিট নিছি, এটাও কি নিতে হবে, 30 ফিট নিতে হবে। ঠিক আছে, এটাকে আমি 30 ফিট নিলাম। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন ভালো। সেন্টারেই রাখি। রাখছি। তারপর আমি রুলার টানলাম, এখান থেকে কি করলাম, একটা রুলার টানলাম। আচ্ছা, ইফেক্ট, ভিউ, রুলার। রুলার রুলার কোথায় আছে দেখেন, কন্ট্রোল ভিউ থেকে স্মার্ট গাইড রুলার। আচ্ছা, রুলার তো থাকতেছে না এখানে।
আচ্ছা, অথবা এখান থেকে আমরা কি করি, একটা সেন্টার পয়েন্ট আনি। এখানে কি, এখান থেকে একটা হলো অফিসে খেলে হবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো 30 পিস লাগবে। ঠিক অফিসের আছে ব্যবস্থা করা করে দেয় না, মানে মানুষ হইবেন তারপরে ব্যবস্থা আগে এখন তুমি ব্যবস্থা করছি, মানুষের মালের হতে না তারপরে পেমেন্ট হতে হবে বলে আমার মালে তো। আচ্ছা স্যার, আমরা জানেন একটু বলি। আচ্ছা দেখেন, তাহলে এটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা ছোট করে টানলাম। তাহলে আসেন এখন, এটা কি কালার, ভিতরটা কি কালার, হোয়াইট কালার, বাইরেরটা তারপরে হ্যালো এই না অফিসে অফিসের ভিতরে আছে জানা না, ক্লাসরুমে আছে জানা মানে বইয়ের মধ্যে 2 মিনিট। তারপরে কালার দিলাম, ঠিক আছে না? তাহলে এটা যেরকম ছিল ওরকম এটাকে পরিবর্তন করলাম, রেক্টেঙ্গুলার টুলস দিয়ে উপরে নিচে করলাম। আসছে? বুঝাতে পারছি? এটা জাস্ট 30 ফিট 30 ফিট একটা রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুলার নিছি, পাশে 30 ফিট, লম্বা হচ্ছে 100 ফিট, 100 পিক্সেল, আর এক্সট্রা কালার নিছি 4 পিক্সেল। অবজেক্ট থেকে এক্সপান্ড করছি, আর একটা বৃত্ত নিছি, 3টে বৃত্ত এখানে, 30 ফিট একটা বৃত্ত, আর দুইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিজের মতো সাজাইছি, এবং এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি। ইউজ করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আমি এটাকে কি করব, কপি করে রাখলাম। রাখার পরে এখান থেকে ট্রান্সফর্ম থেকে 30 ডিগ্রি রোটেট করে দেখি আমরা, আমি কিছু বলি। তাহলে ট্রান্সফর্ম থেকে আবার এটাকে কি করব, 30 ডিগ্রি রোটেট করবো। কয় ডিগ্রি? এটাকে আরেকটা কপি করলাম, এটা একটা, তিনটে না, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা না টোটাল। তাহলে এটাকে কি করবো, ট্রান্সফর্ম 30 ডিগ্রি -30 ডিগ্রি, আবার দিব -30 ডিগ্রি, এ আসছে -30 ডিগ্রি দিলাম, এই একটা দুইটা হয়েছে। এবার এই বিন্দুটাকে, এটা এম হচ্ছে আর কি, কি হচ্ছে বুঝছেন? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আচ্ছা দুটোটাকে একসাথে সিলেক্ট করে অল্টার চেপে ধরে আরটা করে দিই এখানে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখানে এই দুইটা কি বুঝছেন, বুঝাইতে পারছি? এখানে মাথাটা কেটে দিয়েছে, দেখছেন এটা কিভাবে কাটছে? আরটা বৃত্ত নিয়ে এটাকে ধরে অল্টার চেপে ধরে ডিলেট, কেটে গেছে। সেম ভাবে এটাকে অল্টার চেপে ধরে ডিলেট, ডিলেট হয়েছে। এইটাই হচ্ছে এটার কাজ, বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এটা একদম সহজ, ওইটার চাইতেও সহজ। জাস্ট একটা রাউন্ড রেক্টেঙ্গুলার নিছি, 30 ফিট 30 ফিট 100 ফিট নিলাম, নেওয়ার পরে এটাকে নর্মাল কালার দিব, স্ট্রোক কালার 4 দিব। অবজেক্ট থেকে কি করে নিব, এক্সপান্ড করে নিব, অবজেক্ট থেকে কি করে নিব,
এক্সপ্যান্ড করে নিব, শেপ ওয়াইল্ডার টুলস দিয়ে এটাকে কি করে নিব, একটা করে নিব। আবার একটা ইলিপস টুল নিব 30 ফিট 30 ফিট 30 ফিট 30 ফিট বা আরো বড় নিতে পারি, সমস্যা নেই। কালার দিব পরে। ঠিক আছে, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা ছোট করলাম। এবার এটাকে কালার দিয়ে ফেলি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, এখানে আইডোভার টুলস দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আইডোভার টুলস দিয়ে কালার দিলাম, আবার সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম। মানে আপনি কালার চিন্তা পরে করেন, আগে শেপটা বানান, এটা হচ্ছে আপনাদের কাজ। তারপরে এটাকে কি দিলাম, কালার দিলাম, দেওয়ার পরে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করে ট্রান্সফর্ম -30 ডিগ্রি মাইনাস একটা কপি থাকবে, আর একটা কি করতে হবে আগে, আরেকটা কপি করে রাখলাম -30 ডিগ্রি। ফ্যান্টপটা কই দেন তো একটু, যেটাতে আনিছিলেন। আচ্ছা, আবার এটাকে কি 30 ডিগ্রি। ঠিক আছে, এবার এটাকে কি করলাম, এখানে এখানে জোড়া লাগাই দিলাম। এবার এখান থেকে বিন্দুটা নিয়ে এসে এখানে শেষ। এটাই হচ্ছে কি এই লগোটার